ইসলামী ছাত্র শিবিরের পথ চলা কখনো সহজ ছিল না। 1977 শিবির শুরু হওয়ার পর থেকেই ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে প্রত্যেকটি ক্যাম্পাসে প্রতিষ্ঠানে ষড়যন্ত্র শুরু হয়। ছাত্র শিবিরকে শুধুমাত্র মনে করেন পুলিশ অথবা ডিজিএফআই অথবা সার্টিফাইড কিলার কোনো সরকারি বাহিনী হত্যাযোগ্য করেছিল, গুম করেছিল, তা আপনার ভুল করবেন। এর বাইরে একটি রাজনৈতিক শক্তি যারা সাম্রাজ্যবাদের ছকে এবং পরিকল্পনায় চলে, তারা ইসলামী ছাত্র শিবিরকে গুম হওয়ার যোগ্য করে তুলেছিল। তারা একসময় স্লোগান দিত ক্যাম্পাসগুলোতে, সকাল বিকাল একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, একটা শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। তারা এই স্লোগান দিয়ে 1982-তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিনে 4 জন ভাইকে তার পিটিয়ে হত্যা করে। আমাদের 1990 সালে আশফাকুর রহমান বিপু ভাই, নজরুল ইসলাম ভাই এবং আবুল কাশেম পাঠান ভাইয়ের তারা 3 জনের 3টি হাত কেটে নেয়। একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে। অসংখ্য ইতিহাস আপনারা পাবেন। ইসলামী ছাত্র শিবির করার কারণে তাকে গ্রেপ্তার করে গুম রাখা হয়েছে এবং গুম করার কারণে আমাদের ভাইরা ছাত্র জীবন শেষ করতে পারে নাই। এরকম অসংখ্য ভাইদেরকে আমরা দেখাতে পারবো যাদেরকে গুম রাখার কারণে ক্লাস করতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই, বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন শেষ হয়ে গিয়েছে। এই সংখ্যাটা আমাদের অনেক। এমনও হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে পায়নি, তার আব্বা আমাকে গ্রেপ্তার করা হয়েছে। পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাওয়ার পরে আমরা ফিরে আসতে পারবো কিনা এই জন্য স্পেশাল করে আমাদের পাহারা দেওয়া হতো। রাসেল আলম দুরন্ত ভাই আপনারা জানেন যে 2016 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন ভাইরা, আর তারা বাইরে পাহারা দিচ্ছেন। এমত অবস্থা পুলিশের সামনে ছাত্রলীগ ওনাকে মেরে পুরো পা বিচ্ছিন্ন করে দেয় এবং পুলিশ সে ছাত্রলীগকে গ্রেপ্তার না করে এই রাসেল আলম দুরন্ত ভাইকে গ্রেপ্তার করে সঙ্গে সঙ্গে বিনা চিকিৎসা জেলে পাঠিয়ে দেয়। আপনারা চিন্তা করতে পারেন ইসলামী ছাত্র শিবিরকে এরকম করে বিগত সময়গুলো পার হতে হয়েছে। ছাত্র শিবিরের পথ চলা কখনো সহজ ছিল না। আর এই বর্তমানে 25 সালে এসে জুলাই অভ্যুত্থানের পরে এসে একটা গোষ্ঠী ক্যাম্পাসে আবারও স্লোগান দিচ্ছে, বাঁশের লাঠি মশাল হবে, শিবির তোমার মৃত্যু হবে। আমাদেরকে যারা গুম করেছিল সে সার্টিফাইড ডিজিএফআই পুলিশ শুধু নয়, যারা স্লোগান দিয়ে আমাদের গুম করিয়েছিল এদেরও আমরা বিচার করতে চাই দেশে। সরকারকে অনুরোধ করতে চাই, বিগত 15 বছরে গুম খুনকে যারা বৈধতা দিয়েছে এই সমস্ত রাজনৈতিক সংগঠনের কারা জড়িত ছিল, এর প্রত্যেকটা ব্যক্তিকে ধরে ধরে তার বিচার আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সরকারকে একাধিক অনুরোধ করেছি, এখন আর অনুরোধের মধ্যে এটি নেই। আমরা দাবি করে বলতে চাই, আপনারা কখনো বোঝেন নাই এই দুঃখ কতটুকু, কারণ আপনারা কখনো জুলাই অভ্যুত্থানে আসেন নাই, কোনোদিন জেলেও থাকেন নাই, আপনার পরিবারকে গুমও কখনো হয় নাই, কাজেন এই দুঃখ আপনারা কখনো বুঝবেন না। এসির বাতাসের মধ্যে বসে সুইজারল্যান্ডে সফর করে, সুইডেনে সফর করে আপনারা মনে করে দেশ চালাচ্ছেন। এই দেশ এমনি এমনি আপনারা ক্ষমতা এখানে বসেন নাই। এই ক্ষমতায় বসার আগে বিগত 20-25 বছর অসংখ্য মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, রক্তাক্ত হয়েছে, রাফারেট তৈরি হয়েছে। আজকে আমাদের পরিবারেরা ঢাকায় চলে এসেছেন, একাধিকবার সাক্ষাৎকার দিয়েছেন, আদালতে গিয়েছেন, কিন্তু আপনারা কোনো সলিউশন করেন নাই। কাজেই আমরা আগামী দিনে যারা আমাদের গুমা ভাইদের ফেরত দিতে ডিলে করছেন, বিচারহীন কালচার তৈরি করছেন, আবারও অনুরোধ করব, আমরা যদি কখনো আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়, এই যে বেইনসাফি বা অন্যায় কালচার আপনারা চালু করেছেন, এর জন্য হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন একদিনে আপনাদেরকে বিচারের মুখোমুখি করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যে আপনারা ক্লিয়ারলি আপনারা মেসেজ দিবেন আমাদেরকে, আমাদের ভাইরা কোথায় আছে। আপনাদের তৈরি করা পেটোয়া বাহিনীর র্যাব আমাদের ভাইদেরকে 2012 সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে ঢাকা আসার পথে গ্রেপ্তার করেছিল। আপনার র্যাবেরাই ক্লিয়ারলি বলতে পারে আমাদের ভাইরা কোথায় আছে। প্রত্যেকটি জায়গা থেকে আপনাদের থানার পুলিশ, এসআই, ওসিরাই বলতে পারবে আমাদের ভাইরা কোথায় আছে। ওই থানা সংশ্লিষ্ট তৎকালীন সময় যত পুলিশ আছে বাংলাদেশের, ওই সময় সবাইকে আপনারা কাঠগড়ায় করান, জিজ্ঞাসাবাদ করেন, তাদেরকে আপনার ধরে নিয়ে আসেন, তারাই বলতে পারবে আমাদের ভাইরা বেঁচে আছে কি শহীদ হয়ে গিয়েছে। এটা আমরা ক্লিয়ার আজকে হতে চাই। এবং দ্বিতীয় বিষয়, আগামী দিনে যারা বাংলাদেশকে নতুন করে আবার বিশৃঙ্খলা করতে চায়, গুম খুনের সংস্কৃতি আনতে চায়, তাদেরকে নিয়ে আপনাদের প্ল্যান থাকা দরকার। বাংলাদেশে যেন আর কোনো আগামীতে কোনো সরকারি বাহিনী এরকম সার্টিফাইড কিলিংয়ের ভিতরে গুম খুনের মধ্যে আসতে না পারে। সরকারকে সে বিষয়ে সজাগ থাকতে হবে, সক্রিয় ভূমিকা রাখতে হবে।